নয়, যতদিন পর্যন্ত সেটাকে মুক্ত না করা হবে ততদিন পর্যন্ত তামাম বিশ্বের মুসলমানদের জন্য জিহাদ ফরজ দায়িত্ব হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত মসজিদ আকসা মুক্ত স্বাধীন না হবে, ফিলিস্তিন স্বাধীন না হবে এবং হারিয়ে যাওয়া প্রতিটা ইঞ্চিকে মুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, সংগ্রাম এবং জিহাদ চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো পার্শ্ববর্তী রাষ্ট্রে এই হিন্দুত্ববাদীরা ওদের রাজনীতির সূচনাই করেছিল মসজিদ ভাঙার ডাক দিয়ে। বাবরি মসজিদ ভাঙা এটা শুধুমাত্র ওদের সাধারণ কোন কাকতালীয় ঘটনাই ছিল না, বরং এটা ছিল ওদের হিন্দুত্ববাদী রাজনীতির মূল ভিত্তি। এখন সেটাকেই পূর্ণতা দেওয়ার জন্য মুসলমানদের যত লক্ষ একর ওয়াকফের জমি আছে, যার মধ্যে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ থেকে শুরু করে মুসলমানদের সাধারণ যত ধরনের জনকল্যাণমূলক দান আছে, এগুলোকে ওরা হস্তগত করতে চাচ্ছে। আমি তো মনে করি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওরা মূলত মসজিদের বিরুদ্ধে নামে নাই, আল্লাহর বিরুদ্ধে নেমেছে। ওরা মূলত মাদ্রাসা দখলের মিশরে নামে নাই, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। সুতরাং এই লড়াইয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি, আরএসএস, এই উগ্র হিন্দু